আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। তারেককে হুমকির চিঠি, আওয়ামী লীগের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, থাকছে প্রতিবেদনে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা, থাকছে প্রতিবেদনে। দেশ বাঁচাতে তারেক হটাও, রাজপথে নতুন আন্দোলনের ঢেউ ১১ দলের, থাকছে প্রতিবেদনে। ৯ এপ্রিল দেশব্যাপী বিক্ষোভ, ২৪ এপ্রিল ঢাকায় সমাবেশ করবে বাংলাদেশ খেলাফত মজলিস, থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি, তারেক রহমান, থাকছে প্রতিবেদনে। রাজনীতিতে নতুন মোড়, যমুনা ঘেরাও কর্মসূচিতে সরব আওয়ামী লীগ, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছেন বিস্তারিত। তারেককে হুমকির চিঠি, আওয়ামী লীগের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগে তোলপাড় রাজনীতি। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে একটি অভিযোগ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নাকি হুমকিমূলক একটি চিঠি পাঠানো হয়েছে। এই অভিযোগ ঘিরে সরাসরি ইঙ্গিত করা হচ্ছে আওয়ামী লীগের দিকে, যদিও দলটি এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক, উদ্বেগ এবং পাল্টাপাল্টি বক্তব্য। বিএনপির একটি সূত্র দাবি করেছে, সম্প্রতি তারেক রহমানের কাছে একটি চিঠি পৌঁছেছে, যেখানে তাকে উদ্দেশ্য করে কঠোর ভাষায় সতর্কবার্তা দেওয়া হয়েছে। চিঠির ভাষা ও বিষয়বস্তুকে হুমকিমূলক বলে বর্ণনা করা হয়েছে। তবে চিঠিটি কে পাঠিয়েছে, কিভাবে পাঠানো হয়েছে, এসব বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির নেতারা এই ঘটনাকে অত্যন্ত গুরুতর হিসেবে দেখছেন। তারা দাবি করছেন, এটি শুধুমাত্র একটি ব্যক্তিগত হুমকি নয়, বরং পুরো রাজনৈতিক প্রক্রিয়ার ওপর আঘাত। দলের এক সিনিয়র নেতা বলেন, এ ধরনের ঘটনা গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি। আমরা এর সুষ্ঠু তদন্ত দাবি করছি। অন্যদিকে আওয়ামী লীগের নেতারা এই অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, রাজনৈতিকভাবে চাপ তৈরি করতে এবং সহানুভূতি অর্জনের জন্য এ ধরনের অভিযোগ আনা হতে পারে। একজন কেন্দ্রীয় নেতা বলেন, আমাদের দল কখনোই এ ধরনের রাজনীতিতে বিশ্বাস করে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের অভিযোগ বাংলাদেশের রাজনীতিতে নতুন নয়। অনেক সময় রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থান শক্ত করতে বা প্রতিপক্ষকে চাপে ফেলতে এ ধরনের ইস্যু সামনে আনে। তবে তারা জোর দিয়ে বলেন, যদি সত্যিই কোনো হুমকি দেওয়া হয়ে থাকে, তাহলে তা অবশ্যই তদন্তের মাধ্যমে বের করা উচিত। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিষয়টি নজরে রাখা হচ্ছে এবং প্রয়োজন হলে তদন্ত শুরু করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ বিএনপির অভিযোগকে সমর্থন করছেন এবং দ্রুত তদন্তের দাবি জানাচ্ছেন, আবার কেউ এটিকে রাজনৈতিক নাটকের হিসেবে আখ্যা দিচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ঘটনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তথ্যের সত্যতা যাচাই, কারণ যাচাই ছাড়া কোনো অভিযোগ ছড়িয়ে পড়লে তা জনমনে বিভ্রান্তি তৈরি করতে পারে এবং রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে। এদিকে সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে কৌতূহল ও উদ্বেগ দেখা যাচ্ছে। অনেকেই জানতে চাইছেন, সত্যিই কি কোনো হুমকির চিঠি দেওয়া হয়েছে, নাকি এটি রাজনৈতিক প্রচারণার অংশ। তারা মনে করছেন, এ ধরনের ঘটনার স্বচ্ছ তদন্ত হওয়া জরুরি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ইস্যু আগামী দিনগুলোতে আরও বড় আকার ধারণ করতে পারে। বিশেষ করে যদি কোনো প্রমাণ সামনে আসে, তাহলে তার রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। তারা আরও বলেন, রাজনৈতিক দলগুলোর উচিত এ ধরনের সংবেদনশীল বিষয় নিয়ে দায়িত্বশীল আচরণ করা, কারণ অতিরিক্ত উত্তেজনা তৈরি হলে তা দেশের সামগ্রিক স্থিতিশীলতার উপর প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে তারেক রহমানকে হুমকির চিঠি পাঠানোর অভিযোগ দেশের রাজনীতিতে নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে। তারেক রহমানকে ঘিরে এই বিতর্ক কতটা বাস্তব এবং এর পেছনে কারা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এখন সবার দৃষ্টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দিকে। তারা কি এ বিষয়ে তদন্ত শুরু করবে এবং প্রকৃত সত্য উদ্ঘাটন করতে পারবে? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে এটি একটি বাস্তব হুমকি নাকি রাজনৈতিক বিতর্কের আরেকটি অধ্যায়। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার অভিযোগ, আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা, উত্তপ্ত রাজনীতি। রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার অভিযোগকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে বিএনপি সূত্রে দাবি করা হয়েছে। তবে আওয়ামী লীগ এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।
বিএনপির পক্ষ থেকে বলা হয়, নির্ধারিত একটি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে নয়াপল্টনে তাদের দলীয় কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হন। এই সময় হঠাৎ করে হামলার ঘটনা ঘটে। অভিযোগ করা হয়, হামলাকারীরা ইট পাটকেল নিক্ষেপ, ভাঙচুর এবং আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে। এতে কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে। দলটির একাধিক নেতা বলেন, এটি পরিকল্পিত হামলা। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি নস্যাৎ করতেই এই আক্রমণ চালানো হয়েছে। তারা দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসনের সক্রিয় ভূমিকা কামনা করেছেন। ঘটনার পরপরই বিএনপির পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। মামলায় আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে বলে দাবি করা হচ্ছে, যদিও আনুষ্ঠানিকভাবে সেই তালিকা প্রকাশ করা হয়নি। অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে এই অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দেওয়া হয়েছে। দলটির নেতারা বলছেন, তারা কোনো ধরনের সহিংস রাজনীতিতে বিশ্বাস করে না এবং বিএনপি নিজেদের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা আড়াল করতেই এ ধরনের অভিযোগ করছে। আওয়ামী লীগের এক নেতা বলেন, আমাদের দলের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত নয়, বরং বিএনপি নিজেরাই সংঘর্ষ সৃষ্টি করে পরে তা অন্যের ওপর চাপানোর চেষ্টা করছে। তিনি নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান, যাতে প্রকৃত ঘটনা সামনে আসে। ঘটনার সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল বলে জানা গেছে। তবে সংঘর্ষের সময় পরিস্থিতি কিছু সময়ের জন্য নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে এবং এলাকাটি ঘিরে ফেলে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং সংশ্লিষ্টদের শনাক্ত করার চেষ্টা চলছে। তারা বলছেন, যেই জড়িত থাকুক না কেন, প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নয়াপল্টন দীর্ঘদিন ধরেই রাজনৈতিক কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। ফলে এখানে যে কোনো ঘটনা দ্রুত বড় আকার ধারণ করে এবং তা জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলে। তারা বলছেন, এ ধরনের সংঘর্ষ গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক। বিশ্লেষকরা আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক অবিশ্বাস বাড়লে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে। তাই সংলাপ, সহনশীলতা এবং রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখা এখন সময়ের দাবি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। বিএনপির সমর্থকরা হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দাবি করছেন। অন্যদিকে আওয়ামী লীগের সমর্থকরা অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের দাবি তুলছেন। সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে উদ্বেগ দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন, রাজনৈতিক সংঘর্ষের কারণে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তারা রাজনৈতিক দলগুলোর কাছে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন। মানবাধিকার কর্মীরাও ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন, রাজনৈতিক কর্মসূচিতে সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। সব মিলিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার অভিযোগ এবং আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি অবস্থানে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এখন সবার দৃষ্টি তদন্তের ফলাফলের দিকে। প্রকৃত ঘটনা কি, কারা জড়িত, তা স্পষ্ট হলে হয়তো এই বিতর্কের কিছুটা অবসান হবে। তবে ততদিন পর্যন্ত এই ইস্যু দেশের রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবেই বলে মনে করছেন। দেশ বাঁচাতে তারেক হটাও, রাজপথে নতুন আন্দোলনের ঢেউ 11 দলের। রাজধানীর বিভিন্ন সড়কে নতুন রাজনৈতিক স্লোগানকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে উত্তেজনা। দেশ বাঁচাতে তারেক হটাও, এই স্লোগানকে সামনে রেখে 11 দলীয় একটি জোট আজ বিকেলে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বলে জানা গেছে। এতে অংশ নেয় বাংলাদেশ জামাতে ইসলামী, এনসিপি এবং খিলাফতপন্থী সহ কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠন। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে তারা মিছিল করেন এবং স্লোগান দেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা তারেক রহমানের সমালোচনা করে বক্তব্য দেন এবং তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন। বিক্ষোভকারীদের বক্তব্যে বলা হয়, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নতুন নেতৃত্ব প্রয়োজন। তাদের দাবি, দেশের স্থিতিশীলতা এবং রাজনৈতিক সংস্কারের স্বার্থে পরিবর্তন জরুরি। তবে এই দাবির পক্ষে তারা নির্দিষ্ট কোনো রোডম্যাপ প্রকাশ করেননি। কর্মসূচিতে অংশ নেওয়া এক নেতা বলেন, আমরা কোনো ব্যক্তিগত আক্রমণ করতে চাই না, কিন্তু দেশের স্বার্থে নেতৃত্ব পরিবর্তনের দাবি তুলছি। অন্যদিকে আরেকজন বক্তা বলেন, এই আন্দোলন চলবে যতদিন না আমরা আমাদের দাবি আদায় করতে পারি।
এদিকে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির পক্ষ থেকে এই কর্মসূচিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দেওয়া হয়েছে। দলটির নেতারা বলছেন এটি একটি সমন্বিত প্রচারণা, যার মাধ্যমে তাদের নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। তারা দাবি করেন জনগণের সমর্থন তাদের সঙ্গেই রয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ সরাসরি এই কর্মসূচির সঙ্গে সম্পৃক্ততা অস্বীকার করেছে। আওয়ামী লীগের ঘনিষ্ঠ মহল বলছে এটি স্থানীয় রাজনৈতিক জোটের কর্মসূচি এবং তাদের দলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ১১ দলীয় জোটের বিক্ষোভ নতুন একটি রাজনৈতিক বার্তা বহন করছে। তারা বলছেন এটি শুধু একটি স্লোগান নয়, বরং একটি কৌশলগত অবস্থান, যার মাধ্যমে নির্দিষ্ট নেতৃত্বকে চ্যালেঞ্জ জানানো হচ্ছে। তবে তারা সতর্ক করে বলছেন ব্যক্তিনির্ভর স্লোগান রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে এবং সংলাপের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে। গণতান্ত্রিক চর্চার জন্য প্রয়োজন গঠনমূলক আলোচনা, কেবল স্লোগান নয়। বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানীতে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়। বড় ধরনের কোনো সহিংসতার খবর পাওয়া না গেলেও কিছু জায়গায় উত্তেজনা দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ এই আন্দোলনকে নতুন রাজনৈতিক শক্তির উত্থান হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি সাময়িক একটি রাজনৈতিক প্রচারণা মাত্র। সাধারণ মানুষের প্রতিক্রিয়াও মিশ্র। কেউ বলছেন রাজনৈতিক মত প্রকাশের অধিকার থাকা উচিত, তবে তা যেন সহিংসতা বা বিভাজন সৃষ্টি না করে। আবার কেউ মনে করছেন এই ধরনের আন্দোলন দেশের রাজনৈতিক বাস্তবতায় বড় কোনো পরিবর্তন আনতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের জোটভিত্তিক আন্দোলন যদি ধারাবাহিকভাবে চলতে থাকে তাহলে তার রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে। তবে এর সফলতা নির্ভর করবে সংগঠন, জনসম্পৃক্ততা এবং স্পষ্ট কর্মপরিকল্পনার ওপর। সব মিলিয়ে দেশ বাঁচাতে তারেক হটাও স্লোগানে ১১ দলের এই বিক্ষোভ কর্মসূচি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। তারেক রহমানকে ঘিরে এই রাজনৈতিক চাপ কতটা কার্যকর হবে তা এখনই বলা কঠিন। এখন সবার দৃষ্টি এই আন্দোলন কি বৃহত্তর রূপ নেবে, নাকি এটি সাময়িক উত্তেজনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে? আগামী দিনগুলোতে রাজনৈতিক দলগুলোর অবস্থান ও জনমতের প্রতিক্রিয়াই নির্ধারণ করবে এর ভবিষ্যৎ। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি তারেক রহমান। গণভোটের রায় কার্যকর করার দাবিতে ৯ এপ্রিল সারা দেশের জেলা ও উপজেলায় বিক্ষোভ এবং ২৪ এপ্রিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। আজ শনিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নির্বাহী পরিষদের মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে এ ঘোষণা দেন দলের আমির মাওলানা মামুনুল হক। বৈঠক পরিচালনা করেন দলের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ। সভাপতির বক্তব্যে মামুনুল হক বলেন যে সংবিধানের দোহাই দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল, গণভোটের মাধ্যমে জনগণ সুনির্দিষ্ট বিষয়ে সুস্পষ্ট রায় দেওয়ার পরও বিএনপি সেই সংবিধানের সংস্কার করতে চায় না, বরং তারা এতে কিছু সংশোধনী এনে আরও ভয়ঙ্কর স্বৈরাচারী রূপে আবির্ভূত হতে চায়। সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে বিএনপি গণভোটে নির্দিষ্ট বিষয়ে জনগণের দেওয়া সুস্পষ্ট রায় অমান্য করছে বলে অভিযোগ করেন মামুনুল হক। তিনি বলেন, পৃথিবীর কোনো সভ্য দেশে সরকার নিজ জনগণের সঙ্গে এমন ধৃষ্টতা প্রদর্শন করেছে এমন নজির জানা নেই। অন্তর্বর্তী সময়ে জারি করা অসংখ্য অধ্যাদেশ এখন বাতিল ও সংশোধন করা হচ্ছে উল্লেখ করে মামুনুল হক বলেন, এসব অধ্যাদেশ জারির সময় বিএনপি কোনো বিরোধিতা করেনি। ক্ষেত্রবিশেষে কিছু অধ্যাদেশকে স্বাগত জানিয়েছে এবং কিছু তাদের দাবির প্রেক্ষিতে জারি হয়েছিল। এসব কর্মকাণ্ডের মাধ্যমে বিএনপি সরকার মূলত গণভোটের রায়কে অমান্য করছে, যা একটি ভয়ঙ্কর সংকটের সূচনা। বৈঠকে আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালি, মুফতি সাঈদ নূর, মাওলানা কোরবান আলী কাসেমি, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা আব্দুল আজিজ, মুফতি শারাফত হোসেন, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজি ও মাওলানা শরীফ সাইদুর রহমান। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি, রাজনীতিতে নতুন বার্তা দিলেন তারেক রহমান।
দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে তারেক রহমানের এক বক্তব্যকে ঘিরে। তিনি আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়েছেন বলে বিভিন্ন রাজনৈতিক সূত্রে জানা গেছে। তার এই অবস্থান রাজনৈতিক মহলে সৃষ্টি করেছে বিস্ময়, কৌতূহল এবং নানা ধরনের বিশ্লেষণ। বিএনপির ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, তারেক রহমান একটি ভার্চুয়াল বক্তব্যে দেশের রাজনৈতিক পরিবেশ স্বাভাবিক করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। সেখানে তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে হলে সব রাজনৈতিক দলকে সমান সুযোগ দিতে হবে। এই প্রেক্ষাপটেই তিনি আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার আহ্বান জানান বলে দাবি করা হচ্ছে। এই বক্তব্যকে অনেকেই অপ্রত্যাশিত হিসেবে দেখছেন, কারণ দীর্ঘদিন ধরে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি ও আওয়ামী লীগের মধ্যে তীব্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বিদ্যমান। সেই প্রেক্ষাপটে প্রতিপক্ষ দলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বানকে একটি কৌশলগত বা রাজনৈতিক বার্তা হিসেবে বিশ্লেষণ করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের বক্তব্যের মাধ্যমে তারেক রহমান নিজেকে একটি বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটে উপস্থাপন করার চেষ্টা করতে পারেন। তারা বলছেন, এটি হতে পারে একটি ইনক্লুসিভ পলিটিক্সের ইঙ্গিত, যেখানে প্রতিদ্বন্দ্বী দলগুলোকেও রাজনৈতিক প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত রাখার কথা বলা হচ্ছে। অন্যদিকে আওয়ামী লীগের নেতারা এ বিষয়ে সরাসরি প্রতিক্রিয়া দিতে অনীহা প্রকাশ করেছেন। তবে দলটির ঘনিষ্ঠ মহল বলছে, এ ধরনের বক্তব্যের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। তাদের মতে, বাস্তব পরিস্থিতির সঙ্গে এই দাবির কতটা মিল রয়েছে তা যাচাই করা প্রয়োজন। এদিকে সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ মনে করছেন, এটি একটি ইতিবাচক উদ্যোগ যা রাজনৈতিক সহনশীলতা বাড়াতে পারে। আবার কেউ বলছেন, এটি একটি কৌশল যার মাধ্যমে জনমনে প্রভাব বিস্তার করার চেষ্টা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ এটিকে রাজনীতিতে নতুন ধারা হিসেবে দেখছেন, আবার কেউ সন্দেহের চোখে দেখছেন। বিভিন্ন প্ল্যাটফর্মে পক্ষে বিপক্ষে মতামত ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। তবে কোনো নিষেধাজ্ঞা থাকলে তার পেছনের আইনি ও রাজনৈতিক কারণগুলো বিবেচনা করা প্রয়োজন। তারা মনে করছেন, এই ইস্যু নিয়ে খোলামেলা আলোচনা হলে তার রাজনৈতিক পরিবেশকে ইতিবাচক দিকে নিয়ে যেতে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তারেক রহমানের এই বক্তব্য ভবিষ্যৎ রাজনীতির একটি নতুন ইঙ্গিত হতে পারে। এটি যদি বাস্তব রাজনৈতিক উদ্যোগে রূপ নেয়, তাহলে তা দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে পারে। সব মিলিয়ে তারেক রহমানের আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। আওয়ামী লীগকে ঘিরে এই আলোচনার প্রভাব আগামী দিনগুলোতে আরও স্পষ্ট হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন সবার দৃষ্টি, এই বক্তব্য কি কেবল রাজনৈতিক বার্তা হিসেবেই থাকবে, নাকি এটি বাস্তব পদক্ষেপে পরিণত হবে? দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে যমুনা ঘেরাও কর্মসূচি। এই কর্মসূচিকে ঘিরে সরব হয়েছে আওয়ামী লীগ, যা অনেক বিশ্লেষকের মতে রাজনীতিতে একটি নতুন মোড়ের ইঙ্গিত দিচ্ছে। দলীয় সূত্রগুলো জানায়, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এনে এই কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র হিসেবে পরিচিত যমুনা এলাকার সামনে অবস্থান কর্মসূচির মাধ্যমে নিজেদের রাজনৈতিক অবস্থান তুলে ধরতে চায় দলটি। কর্মসূচির উদ্দেশ্য হিসেবে গণতান্ত্রিক দাবি, রাজনৈতিক অধিকার এবং সংগঠনের পুনরুজ্জীবনের বিষয়গুলো সামনে আনা হচ্ছে। শেখ হাসিনার দিকনির্দেশনায় এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে দলীয় নেতাদের একটি অংশ দাবি করেছেন। তাদের মতে, বর্তমান পরিস্থিতিতে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়ার জন্য এমন কর্মসূচি প্রয়োজন। আওয়ামী লীগের নেতারা বলছেন, এটি একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচি, যার মাধ্যমে তারা তাদের দাবি ও অবস্থান জনগণের সামনে তুলে ধরতে চান। এক নেতা বলেন, আমরা জনগণের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার জন্য রাজপথে নামছি। অন্যদিকে বিরোধী রাজনৈতিক শিবির এই কর্মসূচিকে ভিন্নভাবে দেখছে। বিশেষ করে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির নেতারা বলছেন, এটি একটি রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল। তাদের মতে, প্রশাসনিক কেন্দ্রকে ঘিরে এমন কর্মসূচি পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঘেরাও কর্মসূচি বাংলাদেশের রাজনীতিতে একটি পরিচিত কৌশল। এটি সাধারণত চাপ সৃষ্টি, দাবি আদায় এবং জনমত গঠনের উদ্দেশ্যে ব্যবহৃত হয়। তারা বলছেন, আওয়ামী লীগের এই পদক্ষেপ রাজনৈতিক প্রতিযোগিতাকে নতুন মাত্রা দিতে পারে।
তবে বিশ্লেষকরা সতর্ক করে বলছেন এই ধরনের কর্মসূচি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে তা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। তাই সংশ্লিষ্ট সকল পক্ষের দায়িত্বশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ইতোমধ্যে সতর্ক অবস্থানে থাকতে দেখা যাচ্ছে। যমুনা এলাকার আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সম্ভাব্য ভিড় নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ এটিকে রাজনীতির নতুন অধ্যায় হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি অপ্রয়োজনীয় উত্তেজনা তৈরি করতে পারে। সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ মনে করছেন রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার অধিকার রয়েছে, আবার অনেকে আশঙ্কা করছেন এতে দৈনন্দিন জীবনযাত্রায় বিঘ্ন ঘটতে পারে। বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক কর্মসূচি গণতন্ত্রের একটি অংশ হলেও তা যেন সহিংসতায় রূপ না নেয় সেদিকে নজর রাখা জরুরি। একই সঙ্গে প্রশাসনের উচিত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সব পক্ষের নিরাপত্তা নিশ্চিত করা। দলীয় সূত্রগুলো আরও জানায় এই কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগ একটি বৃহত্তর রাজনৈতিক বার্তা দিতে চায়। এটি হতে পারে ভবিষ্যৎ আন্দোলন ও কর্মসূচির একটি সূচনা। সব মিলিয়ে যমুনা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগের সরব উপস্থিতি দেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। এটি কতটা প্রভাব ফেলবে এবং রাজনৈতিক সমীকরণকে কিভাবে বদলে দেবে তা এখনই বলা কঠিন। এখন সবার দৃষ্টি কর্মসূচির বাস্তবায়ন এবং এর পরবর্তী প্রতিক্রিয়ার দিকে, যা নির্ধারণ করবে এটি সত্যিই একটি নতুন মোড় কিনা নাকি সাময়িক রাজনৈতিক কৌশল মাত্র।